আসসালামু আলাইকুম। সিএমএল বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আমরা যারা সিটিজেনে কাজ করতেছি, তো এই সিটিজেনের মধ্যে যারা আমরা কাজ করতেছি, আমরা এখান থেকে কিছু রুলস রয়েছে। তো সেই রুলসগুলি মেনে যদি আমরা কাজ না করি, সেক্ষেত্রে কিন্তু আপনি এয়ারড্রপ থেকে কোনো ধরনের পেমেন্ট পাবেন না। আর এটা আমাদেরকে খুব দ্রুত বা খুব অল্প সময়ের ভিতরে আমাদেরকে পেমেন্ট তারা দিয়ে দেবে। আগামী 20 তারিখের ভিতরেই, সেপ্টেম্বরের 20 তারিখের ভিতরে কিন্তু তারা বিভিন্ন এক্সচেঞ্জার, বাইবিট থেকে শুরু করে নিয়ে আপনার অনেকগুলি এক্সচেঞ্জার অলরেডি চলে আসছে। তারা OKX, বাইবিট, তার বিটগেট, তারপর get.io, আশা করি বাইন্যান্সেও চলে আসবে। তো বিভিন্ন এক্সচেঞ্জার কিন্তু তারা এখন প্রিসেল চলতেছে মার্কেটিং মধ্যে। তো এখন আপনাদের মধ্যে আমি যেটা শেয়ার করতে চাচ্ছি সেটা হলো, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি নতুন একটি অ্যানাউন্সমেন্টের মধ্যে এখানে যা আছি পোস্টের মধ্যে, এই যে এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ তারা পোস্ট করেছে। সেটা হলো তারা এর আগেও করেছে, যেটা অনেকেই মনে করেন ফলো করেন নাই, তো জানেনও না। যারা নতুন আছেন তারা কিছুই জানে না, যারা পুরাতন আছেন তারাও কিন্তু ওইটা সব সময় ফলো করা হয় না। তো এখানে দেখতে পাচ্ছেন এই সিটিজেনের টোটাল বয়সই হলো মাত্র 6 মাস। 6 মাসের এটা মার্কেটে লঞ্চ করেছে। এখন পর্যন্ত এই সিটিজেনের মধ্যে 34 মিলিয়ন মেম্বার রয়েছে যেখানে কাজ করতেছে। তো এর মধ্যে অনেক মানুষকে তারা ফাইন্ড আউট করছে যারা এখান থেকে পেমেন্ট পাবে না। তো এটার জন্য আমি এখানে দেখেন, আমি একটু চার্জ করি, আমি একটু সেভ করে রেখেছি আপনাদেরকে সহজভাবে দেখানোর জন্য। তো আমি সর্বপ্রথম চলে যাব জুলাই 13 তারিখে। তো জুলাই 13তে আসলাম। তো দেখুন এখানে তারা জুলাই 13তে একটা পোস্ট করেছে। তখন তারা বলেছে যে বর্তমানে সিটিজেনে 19 মিলিয়ন ইউজার রয়েছে। তো 19 মিলিয়ন ইউজারের মধ্যে মাত্র দেখতে পাচ্ছেন 1.4 মিলিয়ন প্লেয়ার বা যারা মেম্বার রয়েছে, যারা 14 লক্ষ মানুষ এখানে মাঝে শুধুমাত্র ট্রানজাকশন করতেছে। এই যে প্রতিদিন যে একটা ক্লেম করে সামথিং কিছু ব্যাট কাটে, এই কাজটা করতেছে। আর যারা এই কাজটা করতেছে তারাই একমাত্র পেমেন্ট পাবে। তখন যারা আপনারা করেন না, এতদিন জানেন না, তো আপনারা কি পাবেন না? সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। তো এখন আপনারা আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তো আমি এটা যদি আপনারা পড়ার ইচ্ছে থাকে, আমি লিঙ্কগুলি দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো আপনারা এখান থেকে এগুলো দেখতে পারবেন, খুঁজে বের করতে হবে না। তো আপনারা বাংলা ট্রান্সলেট করে এগুলো পড়ে নিলে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, এখানে আমরা দেখতে পারলাম একটা। তো আমরা যদি নেক্সটে আসি, এটা হলো 13 জুলাইয়ের অ্যানাউন্সমেন্ট, চলে গেলাম। তো আমরা তারপরে যাব আপনার 20 জুলাই। তো এই যে দেখতে পাচ্ছেন 20 জুলাইয়ের অ্যানাউন্সমেন্টটা কী করছিল। তো এখানে মধ্যে দেখেন 20 জুলাইতে তারা বলতেছে যে টোটালে অনসেন ইউজার আছে 20 মিলিয়ন বাড়ছে আরও। তো 20 মিলিয়নের মধ্যে তারা এখানে 20 মিলিয়ন ইউজারের মধ্যে দেখতে পারতেছেন তারা খুবই কম সংখ্যক লোক এখানের মধ্যে যারা করতেছে, এই অনসেন ট্রানজাকশন করতেছে। মাত্র 2 মিলিয়ন। 20 মিলিয়নের মধ্যে মাত্র 2 মিলিয়নও নাই, আরও কম সংখ্যক লোক কিন্তু এখানের মধ্যে তারা ট্রানজাকশনটা করতেছে। তারা বলছে যে এখানে তো যারা ট্রানজাকশন করবে না, যেখানে ফাইন্ড আউট করছে তারা, যারা ট্রানজাকশন করবে না তারা মূলত এখান থেকে কোনো ধরনের এয়ারড্রপ পাবে না। এয়ারড্রপটা কি, যে আমি যে কাজ করতেছি ওই কাজের বিনিময়ে যেটা আমাদেরকে দেওয়া হয়, রিওয়ার্ড দেওয়া হয়, টোকেনটা দেওয়া হয়, সেই টোকেনটা বা সেখান থেকে যে কোনো প্রফিট আমরা পাই, সেই প্রফিটটা তারা আমাদেরকে দিবে না, ডাইরেক্ট ফরগেট তারা এখানে উল্লেখ করতেছে যে তারা এটা ফরগেট করে দিবে। তো সেজন্য যারা এখানে মাঝে কন্টিনিউয়াসলি একটা করে ট্রানজাকশন করবে, যে ট্রানজাকশন অনসেন ট্রানজাকশন করবে, তারা বলে দিয়েছে যারা অনসেন ট্রানজাকশন করবে তো তারাই একমাত্র এখান থেকে এটার জন্য এলিজিবল হবে। এটা হলো আপনি দেখতে পাচ্ছেন, এটা 20 জুলাই পোস্ট। তো আমরা তো এর বেগে যাই, আর একটাতে যাই। তো আমরা যদি আমরা যদি 20 জুলাইয়ের মধ্যে যাই, এটা হলো 20 জুলাই দিয়েছে, 29 জুনে যদি যাই, এর আগে। তো এটা সর্বপ্রথম যারা তারা বলছেন মজার বিষয়টা, সেটা হলো দেখুন তখনকার বর্তমান ইউজার ছিল আপনার প্রায় 23 মিলিয়ন। এই দেখতে পাচ্ছেন 23 মিলিয়ন ইউজারের মধ্যে তারা অনসেন ট্রানজাকশন, যারা ট্রানজাকশন করছে, কন্টিনিউয়াসলি ক্লেম করছে
একটা ট্রানজাকশন করছে, তারা মাত্র এখানে ছিল 13 লক্ষ। তো কোথায় 23 লক্ষ আর কোথায় 13 লক্ষ, সরি, হ্যাঁ 13 লক্ষ। তো 23 মিলিয়নের জায়গায় 13 লক্ষ, মাত্র 1.3 মিলিয়ন। আর এখানে 23 মিলিয়ন, তার মানে অনেক ডিফারেন্স। 23 মিলিয়ন মানে 2 কোটি 30 লক্ষ, আর এখানে মধ্যে মাত্র 1 কোটি 30 লক্ষ, তাহলে 1 কোটি 3 লক্ষ, তো অনেক ডিফারেন্স। যাই হোক, তো এখানে মূলত এই হলো ট্রানজ্যাকশনের যে বিষয়টা, এটা তারা ফাইন্ড আউট করছে এবং তারা এটা নেক্সটে তারা এটা নিয়ে সেটা আরও মেসেজ করেছে, যেটা হলো সর্বশেষ যে আপডেটটা আসছে সেটা হলো এই যে এখানের মধ্যে আমরা যদি নিচে চলে আসি একবারে, তাদের নিচের যে মেসেজটা আছে যে এখানের মধ্যে দেখুন সর্বশেষ যে মেসেজটা রয়েছে, এটা হলো যে দেখতে পারতেছেন, এটা 7 সেপ্টেম্বরের মেসেজ করছে। মানে আজকে কয় তারিখ, আজকে 7 সেপ্টেম্বর চলতেছে, আজকের তারিখের মধ্যেই দেখতে পারতেছেন। আজকে তারা এখানে যে মেসেজটা করছে, টোটালে বর্তমানে কিটিজেন ইউজার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন 34 মিলিয়ন ইউজার রয়েছে, যেটা গত 6 মাস আগে চালু হয়েছিল, 6 মাস এখন পর্যন্ত। এবং এটা কিন্তু টপ কিটিজেনের মানে টেলিগ্রাম ব্রাউজিংয়ের মধ্যে যতগুলো অ্যাপস আসছে পেমেন্ট দিছে সবগুলোর থেকে এটা কিন্তু 1 নাম্বার আছে। এটা আমি আমার সাথে যারা কাজ করতেছেন তাদেরকে আমি এর আগেও কয়েকবার কিন্তু আপনাদেরকে আমি বলে দিয়েছি যে এটা কিন্তু টপ র্যাঙ্কিংয়ে 1 আছে, এটা গুরুত্ব লাগানো। অনেকে যারা গুরুত্ব লাগা করছে তারা ভালো কিছু করছে, আর যারা গুরুত্ব লাগানো তারা এখন বুঝতে পারে তারা কী করছে। যাই হোক, এখনও হাতে অল্প কিছুদিন সময় আছে, তো আপনারা বাকি সময়টুকু মনোযোগ সহকারে কাজ করেন, আশা করি এর ভিতরে ভালো একটা রেজাল্ট পাবেন। তো যাই হোক, তো এখানে দেখতে পারতেছেন তারা এখানে কি বলছে, এখানে 34 মিলিয়ন ইউজারের মধ্যে মাত্র 2 মিলিয়ন, এই দেখতে পারতেছেন মাত্র 2 মিলিয়ন ইউজার অনচেইন মানে অ্যাক্টিভ আছে, অনচেইন ট্রানজাকশনটা করতেছে মাত্র 2 মিলিয়ন। আর বাকি এই পোস্টটা করার আগে তারা এই যে বাকি মেসেজগুলো দিচ্ছে, এটা করার পর নতুন করে অ্যাড হয়েছে আরও আপনার 1 মিলিয়ন হয় নাই, 80 লক্ষ লোক এখানের মধ্যে, 8 লক্ষ লোক এখানের মধ্যে অ্যাক্টিভ হয়েছে। তার মানে 2.8 মিলিয়ন ইউজার আমরা ধরতে পারি। তো এখানে আপনারা দেখতেই পারতেছেন এটা খুব শীঘ্রই ভালো কিছু করবে। আমরা এখানে টাচ করে আমরা দেখতে পারবো তারা এখানে বলতেছে সামথিং ইউ নো, মানে নতুন কিছু তারা আনতে যাচ্ছে। তো এবং তারা কিন্তু 20 তারিখে আমাদেরকে হয়তো বা এটা এয়ারড্রপ প্রদান করবে। তো আমরা অনেক অপেক্ষার পর কিন্তু আমরা এখান থেকে ভালো একটা প্রফিট নিতে যাচ্ছি। যারা ভালো ব্যালেন্স কালেক্ট করেছেন তো তারা অবশ্যই ভালো একটা কিছু করতে পারবেন। তো এখন কথা হলো আপনারা যারা এই কাজটা করেন না তারা পেমেন্ট পাবেন কি না। তো আশা করি আমার ভিডিওটা যারা প্লে করে দেখবেন, আজকে যারা দেখতে পারবেন 7 তারিখে, 8 তারিখের ভিতরে যারা ভিডিওটা দেখবেন, যখনই দেখবেন তখন থেকে আপনারা কিন্তু এই ট্রানজাকশনটা করা শুরু করে দেবেন। তাহলে আশা করি আপনারা এয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে যাবেন। মানে এখান থেকে আপনারা যে পেমেন্টটা পাওয়ার কথা সেটা আশা করি আপনারা পেয়ে যাবেন। তো সেজন্য দেরি করা যাবে না, হাতের মধ্যে মাত্র আর 10 থেকে 12 দিন সময় আছে। তো অবশ্যই আপনারা এই কাজটা কন্টিনিউ দেরি না করে সাথে সাথে দেখার মাত্রই আপনারা এই কাজগুলো করে নেবেন। কীভাবে কী করবেন আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখন চলে যাব টেলিগ্রাম বটের মধ্যে। তো আমরা টেলিগ্রাম বটে আসার পর আমরা কিটিজেনে প্রবেশ করব। তো কিটিজেনে প্রবেশ করার জন্য আমরা এখানে কিটিজেনে আসার ক্লিক করে দিলাম। তো আমরা এখন কিটিজেনে প্রবেশ করে দিচ্ছি। তো কিটিজেনে প্রবেশ করার পর আপনারা কিভাবে এটা কাজটা করবেন আমি আপনাদের সামনে 2টা ট্রানজাকশনই করব। তো 2টা ট্রানজাকশন করলে আপনারা বুঝতে পারেন। তো আপনার এখানে কথা হলো তারা এখন পর্যন্ত এখানে কোনো ধরনের রিকোয়ারমেন্ট রাখেন, শুধু বলছে তারা অনচেইন ট্রানজাকশন করার জন্য। তো আমরা অনচেইন ট্রানজাকশন করবো, যেহেতু আমরা অনচেইন ট্রানজাকশন করব সেক্ষেত্রে সর্বনিম্ন যে ট্রানজাকশনটা আছে, যে লো প্রাইজের যেটা আছে সেটাই আমরা করবো। কথা হলো আমরা অনচেইন ট্রানজাকশন করলেই আমরা এখান থেকে এয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে যাব। তো এটা করার জন্য আমরা কী করতে হবে, তো এখানে দেখতে পাচ্ছেন আমার বর্তমান ব্যালেন্স হলো এখানে 5940 আইতে আছে, এবং এটা হলো আমার বর্তমান স্পিড, এবং আমার বর্তমান কিটিজেনের যে লেভেল আছে সেটা হলো 124 নাম্বার আমি আছি। এটা আমি আপনাদেরকে দেখালাম, আপনারা চাইলে এখনও অনেক দূর আগাতে পারেন। তো যাই হোক, আপনারা এই কাজটা করার জন্য নিচের দিকে দেখতে পারবেন আর্ন নামে একটি অপশন আছে, আর্ন, এই যে এটা দেখতে পাচ্ছেন। আপনারা এই আর্নের মধ্যে কিন্তু চলে আসবেন, ঠিক আছে, এই আর্নের মধ্যে চলে আসবেন। তো আপনারা এই আর্নের মধ্যে চলে আসলে আর্নের মধ্যে ক্লিক করে দিবেন। তো এই আর্নের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন নতুন করে একটা টাস্ক সেট হয়েছে। তো এটা আপনাদেরকে পরে বলবো। এই যে এটা হলো বিটগেট ওয়ালেটের সাথে একটা টাস্ক কমপ্লিট হয়েছে। এখানে তো আপনারা
তিনবার ট্রানজাকশন করেন, তার মানে 3 দিন চেক করেন, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে একটা এয়ারড্রপ পাবেন। এয়ারড্রপটা কী পাবেন? এই যেখানে 2টা টোকেন পাবেন, একটা হলো GASU আর SKT, মানে কেটিজেনের যে কেটি টোকেনটা আছে কেটি টোকেন, এবং GASU এই নামে একটা কয়েন আছে বা টোকেন আছে, সেটা আপনারা এই 2টা জিনিসই এখান থেকে পাবেন। তো এটা হলো সীমিত, আমি আপনাদের টোটাল দুটোটাই দেখিয়ে দেবো কীভাবে আপনারা কী করবেন। তো আমরা সর্বপ্রথম যাবো আগে আপনি এয়ারড্রপের জন্য কীভাবে এলিজিবল হন এয়ারড্রপের মধ্যে। তো এয়ারড্রপের মধ্যে এলিজিবল হওয়ার জন্য সর্বনিম্ন যে লো কস্টের একটা ট্রানজাকশন আছে, সেটা হলো এই যে চেক ইনটা। আপনারা যদি চেক ইনটা করেন, সেক্ষেত্রে আপনার খুব সামথিং 5 থেকে 6 টাকার একটা ব্যাট কাটবে। তো ওই ব্যাটটা কাটার বিনিময়ে কিন্তু আপনি কিন্তু এলিজিবল হয়েছে। যেহেতু তাতে মাঝে 10-12 দিন সময় আছে, তো আপনার এটা করলে তেমন একটা ব্যালেন্স কাটবে না, প্রতিদিন এটা কন্টিনিউ করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা ভালো করে দেখেন চেক ইন, এই যে লেখা রাখছেন, এই চেক ইনটা ফলো করবেন। তো এখানে আমাদের যে গো বাটনটা আছে, আপনারা গো বাটনে ক্লিক করে দিবেন, এবং গো বাটনে ক্লিক করার আগে আপনাদেরকে দেখাবো আপনারা কী করতে হবে। আপনাদেরকে একটা টোন কিপার একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। টোন কিপার একটা অ্যাকাউন্ট খুলে নিয়ে ওই টোন কিপার অ্যাকাউন্টের মধ্যে আপনার কিছু ব্যালেন্স রাখতে হবে। এই যে টোন কিপার অ্যাকাউন্টের মধ্যে আপনার কিছু ব্যালেন্স রাখতে হবে। তো ব্যালেন্সটা রাখলে কি হবে, আপনি ওই যখন ট্রানজ্যাকশনটা করবেন তখন আপনার ব্যাটটা ওইখান থেকে কেটে নিয়ে যাবে। তো এটার জন্য আপনার কিছু টোন রাখতে হবে, $1 সম পরিমাণ টোন নিলেও হবে। আপনার যদি কারো যদি টোনের প্রয়োজন হয়, তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আপনাদেরকে আমি নাম্বার দিয়ে দিব, ওখান থেকে আপনারা নিরাপদার সাথে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন। আসলে আপনারা আমার মাধ্যমেও এই ব্যালেন্সটা নিতে পারেন, টোন ব্যালেন্সটা। তো দেখতে পাচ্ছেন আমার এখানে $3 সম পরিমাণ টোন কয়েন আছে, এই যে টোন কয়েনটা আছে $3 সম পরিমাণ। তো এখন আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা কী করবেন, এই অ্যাকাউন্টটা খোলার পর আপনারা যে উপরে যে দেখতে পাচ্ছেন এই যে এই ইয়াটা, তো আপনারা এই অ্যাড্রেসটা কপি করে এই অ্যাড্রেসের মাধ্যমে ব্যালেন্সটা কালেক্ট করলেই হবে। তো যারা টোন কিপার অ্যাকাউন্ট নাই, টোন কিপার অ্যাকাউন্ট কীভাবে খুলবেন যদি প্রয়োজন হয়, তা আপনারা কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে টোন কিপার অ্যাকাউন্ট খোলার ভিডিও আগামীকালকে আপনারা মেসেজ করার সাথে সাথে দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা লাঞ্চের ভিতরে এটা পেয়ে যাবেন, যদি আপনারা কমেন্ট করেন, জানান যে হ্যাঁ আমাদের প্রয়োজন, তাহলে আপনাদেরকে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। তো যাই হোক, আপনার ব্যালেন্সটা কপি করুন, কপি করে আপনারা যার কাছ থেকেই নেন না কেন কয়েনটা, তো আপনারা শুধু এই অ্যাড্রেসটা কপি করে দিলেই হয়ে যাবে। টাচ করলে কপি হয়ে যাবে। যাই হোক, আপনারা যদি এখানে টাচ করেন, আমি দেখেন যে টাচ করলে আপনার এটা কপি হয়ে যাবে, উপরে কপি লেখা চলে আসছে, কপিড। তো এটাই মূলত আপনারা এখানে কপি করে ব্যালেন্সটা নিয়ে নেবেন। তো দেখুন আমি এখানে ব্যালেন্সটা আছে, তো আমরা কী করবো, আর আমরা কিটিজনে চলে আসলাম। তো আসার পর দেখতে পারতেছেন আমি চেক ইনে ক্লিক করবো এখন। তো চেক ইনে ক্লিক করার জন্য আমি গো বাটনে ক্লিক দিব। তো আমার এখানে আরেকটা জিনিস দেখায়, তো আপনারা দেখেন আমার অলরেডি কিন্তু 72 দিন আমি চেক করছি, তার মানে 2 মাস 12 দিন আমি চেক করেছি অলরেডি। তো দেখতে পাচ্ছেন, তো আমি এখন কী করবো, এবং আমি অলরেডি এখানে কিন্তু খরচ করছি, মোটামুটি অনেক ডলার খরচ করেছে। যাই হোক, কেন $45.77 আমি খরচ করেছি। তো আমি এখন ডেইলি চেকিংয়ে ক্লিক করে দিলাম গোতে। তো গোতে ক্লিক করার পর আপনি যখন কানেক্ট করে নেবেন ওয়ালেটটা, তো আপনার ব্যালেন্সটা, তো আপনারা এখানে দেখুন আরেকটা সুবিধা হচ্ছে, সেটা হলো আপনি এখানে 2টা ট্রানজ্যাকশন করার কথা বলতেছে। আপনারা 2টা ট্রানজ্যাকশন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে এয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে যাবেন। তো এখানে বিটগেট ওয়ালেটের সাথে যেহেতু তারা পার্টনারশিপ করেছে, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিটগেট ওয়ালেটের মাধ্যমে করতে পারেন। তো আমরা কী করব, বিটগেট ওয়ালেটে কীভাবে ব্যালেন্সটা অ্যাড করবো সেটা আমরা দেখব। তো বিটগেট ওয়ালেটটা যাদের অ্যাকাউন্ট নেই, সেটাও আমি আপনাদেরকে এক ভিডিওতে দেখিয়ে দিব, টোন কিপার অ্যাকাউন্ট এবং বিটগেট ওয়ালেট কীভাবে খুলবেন। তো আপনারা অবশ্যই কমেন্টের মধ্যেও জানাবেন আপনাদের কি অ্যাকাউন্টটা প্রয়োজন আছে কিনা, বা আপনাদের আছে কিনা। থাকলে তো প্রয়োজন নেই, আর যদি প্রয়োজন হয় আপনারা কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে এটা ভিডিও আকারে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন এই যে এখানের মধ্যে যে এয়ারড্রপটা চলতেছে, এই যে এয়ারড্রপটার মধ্যে আপনার কিন্তু 20,000 কিটি আপনার এখানে প্রদান করবে তারা, টোটাল রিওয়ার্ড হিসাবে 20,000 কিটি রেখেছে, এবং এটার টোটাল টাইম সর্বোচ্চ টাইম হলো 18 দিন পর্যন্ত। কত দিন, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড, টোটালটা এখানে কিন্তু দেখা যাচ্ছে। তো দেখতেই পারতেছেন এটা হলো স্টেকিং ইন প্রোগ্রামের। তো আপনারা এখানে এটার মধ্যে কিন্তু আপনারা রিওয়ার্ড হিসাবে কিছু ব্যালেন্স পাবেন যদি আপনি এই কাজগুলো করেন, ট্রানজ্যাকশনটা করেন। তো যাই হোক, আমাদের কাজগুলো হন কীভাবে এখানে ব্যালেন্স সেট করবো। তো আমি এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু বিটগেট ওয়ালেটের ভিতরে আছি। তো বিটগেট ওয়ালেটের মধ্যে আপনি কী করবেন, অ্যাকাউন্ট খোলার পর আপনারা যে উপর দিকে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন রিসিভ, এবং এই যে এখানে আর ইনভাইট আছে, আর্ন আছে, আপনার এত কিছু দেওয়ার প্রয়োজন। আপনারা শুধু রিসিভের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। এই রিসিভের মধ্যে আপনারা
ক্লিক করে দিবেন। তো রিসের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে উপরে চার্জ বার চলে আসছে, আপনারা চার্জ বারের মধ্যে লিখবেন টন লিখবেন। তো টন লিখলে আপনার কিন্তু টনের অ্যাড্রেসটা চলে আসবে। তো আমি টন লিখলাম, দেখতে পাচ্ছেন। তো টন লেখার পর যাতে আপনারা দেখতে পারবেন নিচের মধ্যে টন মিনিট একটা অপশন চলে আসবে, টন মিনিট, এই দেখতে পাচ্ছেন টন মিনিট চলে আসছে। তো আপনারা কী করবেন, এটার মধ্যে ক্লিক করে দেবেন, লোগোটা চিনে রাখবেন। তো দেখতে পারতেছেন, তো এইখানে মাঝে আপনারা একটা অ্যাড্রেস পেয়ে যাবেন। এই যে অ্যাড্রেসটা আপনারা কী করবেন, এখানে ক্লিক করে কপি করে নেবেন। তো আমি অ্যাড্রেসটা কপি করে নিলাম। তো অ্যাড্রেসটা কপি করার পর আমি কী করবো, টনের মধ্যে চলে যাবো, যেহেতু আমার টোন কিপারে ব্যালেন্স আছে। তো আমি দেখতে পাচ্ছেন টোন কিপারে অনেক ব্যালেন্স নিয়ে রেখেছি। তো আমার টোন কিপারে আলাদা একটা ওয়ালেট আছে যেখানে আমি অনেক ব্যালেন্স নিয়ে রেখেছি। তো এখান থেকে আমি নিব। তো দেখতে পাচ্ছেন এখানে চলে আসলাম। তো আসার পর দেখতে পাচ্ছেন এখানের মধ্যে এই যে সেন্ড নামে একটা অপশন আছে, আমরা সেন্ডে চলে যাব। তো সেন্ডে আসার পর আপনারা কী করবেন, এখানে এই যে অ্যাড্রেসের মধ্যে এটা পেস্ট করে দেবেন, যে অ্যাড্রেসটা কপি করে আনছেন এখানে পেস্টে ক্লিক করে দিলে পেস্ট চলে আসবে। এতে কারণে আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কমেন্টের মধ্যে কিছু থাকলে আপনারা যদি এক্সচেঞ্জার থেকে নেন তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু কমেন্টে কিছু দিতে হবে। তো যেটা থাকবে সেটাই দিতে হবে। আপনার যেহেতু কিছু নেই, ওয়ালেট এগুলো লাগে না। তো আমি শুধু অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এখানে কন্টিনিউ অপশন দেখতে পারতেছেন, নিচে আপনার কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে আপনি কতটুকু ব্যালেন্স নিতে চাচ্ছেন সে ব্যালেন্সটা এখানে আপনি উঠাবেন। তো এখানে ব্যালেন্সটা শো করাবেন, তাহলে হয়ে যাবে। তো আমি দেখুন আমি ব্যালেন্সটা এখানে টাইপ করতেছি। তো আমি 0.1 যদি দেই, কত ব্যালেন্স আছে 40 ইউএসডিটি। তো আমি যে আর একটু বাড়িয়ে দিব। তা আমি 1 দিয়ে দেখি, তো এখানে আছে 15। তো যাই হোক, আমি আপনাদের এখানে মাঝে 83 ইউএস ডলার সমপরিমাণ ব্যালেন্সটা নিচ্ছি, তো আপনাদের শুধু দেখানোর জন্য। তো তারপর আপনারা কী করবেন, কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন, আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন আপনারা কতটুকু ব্যালেন্স নিতে চান। তারপর তো কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনার সামনে কিন্তু এমন একটা অপশন চলে আসবে, এখানে দেখাবে আপনার এখানে ওয়ালেটে কোন ওয়ালেটে যাচ্ছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন সব কিছু ডিটেলস কিন্তু আমাদেরকে দেখিয়ে দিবে, কতটুকু ফি কাটতেছে, মাত্র 1 সেন্ট আপনার ফি কাটতেছে। তো তারপর কী করবেন, কনফার্ম সেন্ডে ক্লিক করে দেবেন। ওয়ালেট খুবই কম ফি কাটে, আর যখন এক্সচেঞ্জার থেকে উইথড্র নিতে হয় তখন কিন্তু 70 থেকে 80 সেন্ট ব্যাট কাটে, অনেক বড় একটা অ্যামাউন্ট কাটে। তো আপনারা যদি কোনো ধরনের ফিঙ্গার অথবা পাসওয়ার্ড সেট করা থাকে সেক্ষেত্রে কিন্তু সেই পাসওয়ার্ড অথবা ফিঙ্গারটা আপনি দিয়ে দিবেন। তো আমি ফিঙ্গার এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর কিন্তু আমার ব্যালেন্সটা চলে যাবে বিটগেট ওয়ালেটে। তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এটা অলরেডি ডান হয়ে গেছে। তো আমরা একটু অপেক্ষা করব, অপেক্ষা করে দেখব ব্যালেন্সটা যাচ্ছে কি না। তো আমরা বিটগেট ওয়ালেটে এখন চলে যাব। তো বিটগেট ওয়ালেটে আসার পর আমরা বিটগেট ওয়ালেটটা একটু রিফ্রেশ দেবো, দিয়ে দেখবো যে বিটগেট ওয়ালেটে আমাদের ব্যালেন্সটা আসছে কি না। আমাদের বিটগেট ওয়ালেটে ব্যালেন্সটা আসলে কিন্তু এখানে শু করবে। তো যাই হোক, আমরা একটু অপেক্ষা করি, কারণ একটা ওয়ালেট থেকে আরেকটা ওয়ালেটে আসতে তো অল্প একটু সময় অবশ্যই প্রয়োজন হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সটা অলরেডি কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। তো আমরা কী করব, বিটগেট ওয়ালেটে চলে যাব। তো বিটগেট ওয়ালেটে আসার পর আমরা এখন এখানে একটা রিফ্রেশ দিয়ে দেখবো আমাদের ব্যালেন্স কিন্তু 0 আছে, আমাদের ব্যালেন্সটা আসছে কি না। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্সটা 0 আছে। তো আমরা একটু অপেক্ষা করবো, অপেক্ষা করে দেখবো আমাদের ব্যালেন্সটা আসছে কি না। জাস্ট আমরা একটু অপেক্ষা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এটা সেন্ড করার পর হয়তো বা 2 থেকে 3 মিনিট সময় লাগতে পারে। আমার অলরেডি মোটামুটি 2-3 মিনিট সময় লেগে গেছে। আমরা অপেক্ষা করতেছিলাম কেন আসতেছে না। তো যাই হোক, শেষ পর্যন্ত চলে আসছে। তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি ব্যালেন্সটা চলে আসছে এবং আমার ব্যালেন্সটা এখানে শো করতেছে, আপনারা দেখতে পারতেছেন। আমি যে ব্যালেন্সটা দিচ্ছিলাম সেই ব্যালেন্সটা এখানে চলে আসছে। এখন আমরা কী করব, আপনারা কী করবেন, এই কেটিজেনের সাথে আপনারা এই বিটগেট ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো বিটগেট ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন সেটা কানেক্ট করার জন্য আপনারা এখানে কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে চেকিং যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা এই চেকিং অপশনটা বিটগেট ওয়ালেট চেকিং যে কোনো একটা ট্রানজাকশন করলেই হবে। আপনার যেহেতু এইটাতে অ্যাড্রপ আমরা পাচ্ছি, অ্যাড্রপ যেহেতু পাচ্ছি আমরা এখানে মধ্যে দেখতে পাচ্ছেন অ্যাড্রপ পাচ্ছি, সেক্ষেত্রে আমরা এটা করলেও হবে। যেহেতু চেকিংটা এখানে করার পরিবর্তে আমরা এখানে করতেছি, আমরা একটা করলেই হবে। তো আমরা কী করব, এখানে গোতে ক্লিক করে দেবেন। আপনারা এই যে গোতে ক্লিক করে দেবেন। তো গোতে ক্লিক করে দেওয়ার পর এখানে মাঝে এটা আপনার সরাসরি বিটগেট ওয়ালেট চাইবে, তো আপনার বিটগেট ওয়ালেট দিয়ে দিবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এটা কীভাবে চেকিংটা করবেন এবং কানেক্ট আমি অন্য একটা ওয়ালেট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনারা জাস্ট এখানে গোতে ক্লিক করে দেওয়ার পর একটু লোড নেবে, জাস্ট অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন এই যে বিটগেট ওয়ালেট নিচে চলে আসছে। তো আপনারা জাস্ট এখানে আমাদের কী করবেন, এটা যদি এমন থাকে লোড নিতে, এটা নেটওয়ার্কের প্রবলেম হলে এমন দেখা, নাহলে সরাসরি নিয়ে যা। তো আপনারা কী করবেন, যে ওপেন ওয়ালেটে ক্লিক করে দিলেই হয়ে যাবে। তো আমি দেখতে পাচ্ছেন ওপেন ওয়ালেটে ক্লিক করে দিব এখন।
তো আমি ওপেন ওয়ালেটে ক্লিক করে দিলাম। তো ওপেন ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছে আমাকে সরাসরি বিগগেট ওয়ালেটের ভিতরে নিয়ে আসছে। তো এখানে আসার পর এখানে আপনাকে কনফার্ম চাবে। তো আপনারা কী করবেন, নিচে দিয়ে যে কনফার্ম লেখাটা চলে আসছে এই কনফার্মের মধ্যে ক্লিক করে দিবেন। তো কনফার্মে যখন ক্লিক করে দিবেন আপনারা যে বিগগেট ওয়ালেট খোলার সময় যে পাসওয়ার্ডটা দিচ্ছেন স্ক্রিন পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। তো পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর তারপর আপনারা কী করবেন, তো একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করলে দেখতে পারবেন যে আপনার ওয়ালেট যে ট্রানজ্যাকশনটা আছে সেই ট্রানজ্যাকশনটা এটা সাকসেস হয়ে যাবে। তো আমরা একটু অপেক্ষা করতেছি, দেখি আমাদের ট্রানজ্যাকশনটা সাকসেস হচ্ছে কি না, কারণ সাকসেস হলে আমাদের ব্যালেন্সটা কেটে নেবে। দেখুন আমার ব্যালেন্সটা কিন্তু অলরেডি এখান থেকে কিছু ব্যালেন্স কেটে নিয়েছে। তো আমরা যদি আমাদের ইয়েতে আসি, কেটিজেনে আসি, তো কেটিজেনে আসার পরে দেখতে পারবেন আমাদের এই আমাদের যে ট্রানজ্যাকশনটা আছে সেটা কনফার্ম হবে। তো দেখতে পাচ্ছেন কনফার্মিং লেখা চলে আসছে। তো এখানে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলে আমাদের এটা কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তো এখানে আমরা 3টা চেক ইন করলে কিন্তু আমরা এখানে একটা এয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে যাচ্ছি। পাশাপাশি কিন্তু আমরা এখান থেকে এয়ারড্রপ পাওয়ার জন্য এলিজিবল হয়ে যাবো। আমরা একসাথে দুইটা কাজ হয়ে যাবে। যদি আপনারা এখানে 3 দিন করার পর যেহেতু এখানে অ্যামাউন্ট একটু ব্যালেন্স বেশি কাটতে পারে, যেহেতু 60টা প্লাস আপনাকে দিতে যাচ্ছে, তারা ফিস দিয়ে যাচ্ছে। তো তারপর আমরা প্রয়োজনে এখান থেকে চেক ইনটা এটা করবো। যদি আমাদের এটা করা হয় আমি আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো যে কোনটা করলে ভালো হোক, কোনটাতে ব্যালেন্স কম কাটবে। জাস্ট একটু আমরা অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন একটা অপেক্ষা শেষ, কারণ আমরা আবার গুতে ক্লিক করে দেবো। তো গুতে ক্লিক করলে যদি আমাদের ট্রানজ্যাকশনটা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা আপনার নিয়ে নিবে। তো দেখতে পাচ্ছেন আমার আবারও এখানে নিয়ে আসছে। আমরা যাই হোক আমরা আরেকবার একটু ট্রাই করে দেখি কেন আমার এটা দেখতে পাচ্ছেন অলরেডি আমার কিন্তু এটা ট্রানজ্যাকশন কমপ্লিট হয়েছে। তো আমরা কী করবো, ব্যাগে চলে আসলাম, কারণ হলো যেহেতু আমাদের এটা হয়ে গেছে অলরেডি ট্রানজ্যাকশন, তো নেটওয়ার্কের কারণেই মূলত এই কাজটা হয়নি। তো আমরা একটু আপনারা জাস্ট অপেক্ষা করবেন, নেটওয়ার্কের অনেক প্রবলেম দেখা এই যে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটটা কিন্তু এখান থেকে বিটগেট ওয়ালেটের চেক ইনটা কমপ্লিট হয়ে গেছে। কত হলো আমাদের একটা ট্রানজ্যাকশন হয়ে গেছে, কারণ আমাদের এই যে এখানে যেটা এখানে একটা এয়ারড্রপ চলতেছে সেই এয়ারড্রপের জন্য কিন্তু আমরা এখন এলিজিবল হয়ে যাব। প্লাস হলো আমরা এখানে যে কেটিজেনের যে এয়ারড্রপটা আছে সেটার থেকে এলিজিবল, মানে বিটগেট ওয়ালেট প্লাস হলো কেটিজেন দুইটা থেকে আমরা এলিজিবল হয়ে যাব। তো আমরা এটা একবার করছি, 3বার যখন আমরা এই কাজটা করবো এখান থেকে তখন কিন্তু আমরা এটাই বিটগেট ওয়ালেটের জন্য এলিজিবল হয়ে যাব। তারপর যদি আপনার চান এখানে এটা থাকে আপনি ওইখান থেকে করতে পারেন, অথবা আপনি টোন কিপারে ব্যালেন্সটা নিয়ে মানে ট্রান্সফার করে নিয়ে আসবেন, এনে আপনি এখান থেকে ডেলি চেকিং করবেন যে কই দিন আছে আমাদের হাতের মধ্যে। 20 তারিখে এটা আশা করি যে আমাদেরকে তারা এয়ারড্রপ প্রদান করে দিবে। তো কীভাবে আপনারা ওয়ালেট কানেক্ট করবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো ওয়ালেট কানেক্ট করার জন্য আপনারা কী করবেন, আপনি অন্য একটা ওয়ালেটে যাচ্ছি। তো বন্ধু দেখতে পাচ্ছেন আমি অন্য একটি ওয়ালেটে চলে আসলাম। তো অন্য একটি ওয়ালেটে আসার পর আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন। অনেকে প্রশ্ন করবেন যে ওয়ালেট কীভাবে কানেক্ট করতে হবে ভাইয়া, তো তাই সেজন্য আপনাকে ওয়ালেটটা কানেক্ট করে দেখিয়ে দিচ্ছি, যেহেতু শুরুতে আপনাদেরকে ওয়ালেট কানেক্ট করে দেখিয়ে দিই নাই। তো ওয়ালেটে কানেক্ট করার জন্য আপনারা প্রথমে কেটিজেন গেমসের ভিতরে চলে আসবেন। তো আসার পর আপনারা কী করবেন, নিচে আর্ন অপশনে ক্লিক করে দেবেন। তো আর্ন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে সরাসরি কিন্তু টাস্কের ভিতরে নিয়ে আসবে। আসার পর দেখতে পারবেন আপনারা এই যে এখানের মধ্যে আপনার বিটগেট ওয়ালেটের টাস্কটা চলে আসবে। এখান থেকে আপনারা কিন্তু এই কাজটার জন্য 3বার আপনার 3 দিন কমপ্লিট করার পর কিন্তু এখানে এলিজিবল হয়ে যাবেন, সাথে আমার অ্যাকাউন্টটাও অ্যাক্টিভ হয়ে যাবে। তো আপনারা কী করবেন, গুতে ক্লিক করে দেবেন। তো গুতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটা অপশন চলে আসবে। আসার পর দেখতে পারবেন এখানে আমাদের অ্যাপ্রুভ চাইবে। তো সেজন্য অবশ্যই আগে আপনারা বিটগেট ওয়ালেটটা খুলে নেবেন। বিটগেট ওয়ালেটের অ্যাকাউন্টটা খুলে নেওয়ার পরে কিন্তু এটা কানেক্টেড অপশনটা চলে আসবে সফটওয়্যারটা ডাউনলোড করে। তো এখানে তারপরে অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন। তো অ্যাপ্রুভে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনারা কী করবেন, দেখতে পারেন এমন একটি অপশন চলে আসবে, অথরাইজ হয়ে গেছে। তো এখানে তারা বলতেছে আপনি কি এই ওয়ালেটে থাকতে চান নাকি আপনার রিটার্ন আপনার যে জায়গা থেকে আসছেন সেটা চলে যাবে না। তো আমি রিটার্নে ক্লিক করে দিব 7-8টার মধ্যে। তো রিটার্নে ক্লিক করে দেওয়ার সরাসরি আপনাকে আবার টেলিগ্রাম অ্যাপসের ভিতরে নিয়ে আসবে। এবার টেলিগ্রামের ভিতরে নিয়ে আসলে দেখতে পারবেন যে আপনার এটা কেন যে কানেক্টেড হয়ে গেছে, ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে আপনার কেটিজেনের সাথে। জাস্ট আপনি একটু অপেক্ষা করবেন, তাতেই আপনি দেখতে পারবেন কানেক্টেড সাকসেস। বন্ধুরা যদি আপনাদের এই অপশনটা এখান থেকে চলে মানে না যে যদি এমন দেখা, তাহলে আপনারা কি করবেন, এটা উপর থেকে ক্রস বাটনের উপরে যে দেখতে পাচ্ছেন ক্রস বাটন আছে, উপরে ক্রস বাটনে ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে বের হয়ে যাবেন। এখান থেকে বের হয়ে যাবেন আর আপনারা চেক দেবেন বিটগেট ওয়ালেটে আপনার এটা কানেক্টেড হয়েছে কিনা। তো বিটগেট ওয়ালেটে যদি আপনি উপর দিকে দেখেন একটা চিহ্ন আছে, এই যেখানে দেখতে পাচ্ছেন এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। সেখানে ক্লিক করে দিলে আপনি দেখতে পারবেন আপনি কানেক্টেড হয়েছেন কিনা। তো
দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের এটা কানেক্টেড হয়ে গেছে। অ্যান্ড ডিসকানেক্টে ক্লিক করে ডিসকানেক্ট হয়ে যাবে, তো আমরা এটা ডিসকানেক্ট করবো না, এটা কানেক্টেড থাকবে। তো এইভাবে মূলত আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো ওয়ালেটটা কানেক্ট করে নিলে আপনার এখান থেকে প্রতিদিন যে ক্লেমটা সেটা করে নিতে পারেন। যেহেতু বিটগেটের মধ্যে ব্যালেন্স 60টা করে ফিস পাওয়া যাচ্ছে, আপনার ফিস দিয়ে কিন্তু বুস্টিংও করতে পারবেন। তো আশা করি আপনারা লাইভ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আসলে আপনারা যত বেশি সময় রাখবেন, এটা স্ক্রিন অন করে এটা চালু রাখবেন, সে তত বেশি কালেক্ট করতে পারবেন। কারণ আমাদের হাতে সময় খুবই কম, 20 তারিখে কিন্তু এয়ারড্রপ শেষ হয়ে যাবে। তো সেজন্য অবশ্যই আপনাদেরকে বলবো, আপনারা কেউ মিস করবেন না, সবাই এটার মধ্যে একটু মনোযোগী হন, তাতে এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারেন আপনারা। আমি আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে কাজ করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, এবং নতুন আপডেট যেগুলো আসবে সবগুলো আমরা দিয়ে দিব। টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই ফলো করবেন। আমি যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আছে সেগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিই। সেজন্য বলি সবারে যে সবাই কিন্তু সিএমএল বাংলা যে চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এটা ফলো করবেন। আমি এটা বাংলা ট্রান্সলেট করে রেখেছি এবং এটা আপনি এখানে হাইড করে রেখেছি, আপনি টাচ করলে দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি টাচ করলাম, এখানেও 2 মিলিয়ন প্লেয়ার যারা চেইন ট্রানজ্যাকশন করছে, এবং বর্তমানে আরও 8 লক্ষ লোক কিন্তু এখানের মধ্যে ওয়ালেট কানেক্ট করে তার ট্রানজ্যাকশন করতেছে। তো আশা করা যাচ্ছে মোটামুটি অনেকেই পেমেন্ট পাবে। তো আমরা আশা করতেছি কিন্তু ভালো একটা প্রফিট পাবো, কারণ এখানে কিন্তু অনেক ইউজার আছে। টোটাল ইউজার 34 মিলিয়ন, সে জায়গার মধ্যে এখনও কিন্তু 3 মিলিয়ন হয় নাই, 3 মিলিয়নের কম আছে। এখন এই কয়দিন যারা করবে তারাই কিন্তু এলিজিবল হয়ে যাবে। তো আপনারা যারা এখনও এটা করেন নাই, তো আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা এই কাজটা করে নেবেন। আর ভিডিওটা লং হয়ে গেছে, কিন্তু আপনাদের বোঝানোর স্বার্থেই অনেকগুলো প্রসেস একসাথে দেখানোর কারণে ভিডিওটা লং হয়ে গেছে। তো তারপরও আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কাজটা করে নেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।